হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে মাত্র 5 মিনিটের ভেতর আপনি একটি রুবিক্স কিউব কিভাবে মেলাতে হয় সেটা শিখবেন কিভাবে। তো ভিউয়ার্স, আমি যত সম্ভব সহজ পদ্ধতিতে আপনাদের আজকে শেখানোর চেষ্টা করব। তো এটা যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তো সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 মিনিটের ভেতরে একটি রুবিক্স কিউব মিলিয়ে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এটা সম্পূর্ণ ফ্রি। এটা যদি করেন তাহলে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব আপনার ফোনে আমাদের ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আমাদের আরও একটা চ্যানেল আছে যেটার নাম টেক বাংলা শামিম। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এমনকি চ্যানেলের হোম পেজ থেকে আমাদের ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেখানে মূলত আমাদের এই চ্যানেলের হ্যাকিং ভিডিও আপলোড করা হয়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো মূলত একটি রুবিক্স কিউবের মূলত থাকে হচ্ছে 6টা পার্ট, 1 2 3 4 5 6। তো এখানে থাকে 6টা পার্ট, এমনকি 3টা লেয়ার। তো দেখতে পাচ্ছেন 1 2 3। তো এই হচ্ছে 3টা লেয়ার এমনকি 6টা পার্ট। তো আমাদের আগে ভালোভাবে জানতে হবে এই 3টা পার্ট এমনকি 6টা লেয়ার সম্পর্কে। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার যে রুবিক্স কিউবটা আছে এটা মূলত সম্পূর্ণ একটি পূর্ণ অর্থাৎ মেলানো রুবিক্স কিউব। জাস্ট এটা আমি আপলোড করে ফেলবো। তো আমি এটা যত সম্ভব চেষ্টা করবো আপলোড করে ফেলানোর। তো মোটামুটি এক প্রকারে আমি আপলোড করে ফেলেছি, দেখুন। তো এই হচ্ছে ফার্স্টে আমার কাজ শেষ। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্টে যে কোনো এক লেয়ার মেলাতে হবে। এই যে একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 3টা লেয়ার আছে। তো ফার্স্টে আমাদের যে কোনো একটা লেয়ার মেলাতে হবে। তো একটা লেয়ার মেলানোর জন্য ফার্স্টে আমাদের মিডিল সিলেক্ট করতে হবে। তো ধরুন আমরা এখন এই লেয়ারটা মেলাবো। তো এই লেয়ারের মিডিলে আছে হচ্ছে সাদা। তো এবার যেটা করতে হবে, জাস্ট সাদার বিপরীত পাশে, তো সাদার বিপরীত পাশে আছে হলুদ। তো হলুদের এই চারপাশে আমাদের 4টা সাদা আনতে হবে। তো দেখুন এখানে আমার অলরেডি 2টা সাদা চলে আসছে, তো বাকি আছে 2টা। তো এই 2টা সাদা এখন কোথায় আছে সেটা মূলত আমরা খুঁজবো। তো দেখুন এখানে হচ্ছে একটা সাদা আছে। তো এই সাদাটা এখানে আনার জন্য আমরা জাস্ট 2টা টার্ন ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে একটা টার্ন আর আরেকটা হচ্ছে এই একটা টার্ন। তো 2টা টার্নের মাধ্যমে মূলত আমরা সাদাটাকে উপরে নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত এবার আমার 3টা হয়ে গেল। তো হওয়ার পরে এবার এখানে আরো একটি সাদা আনতে হবে। তো এবার আবার আমরা সাদাটা খুঁজবো। তো জাস্ট একটু ওয়েট করবে। তো দেখতে পাচ্ছেন এই সাদার গুটিটা আমাদের এখানে আনতে হবে। তো এটা এখানে আনার জন্য জাস্ট 1 টার্ন 2 টার্ন 3 টার্ন 4 টার্ন। তো 4টা টার্নের মাধ্যমে মূলত আমরা সাদা গুটিটাকে এখানে নিয়ে চলে আসলাম। তো এবার দেখুন আমাদের এটা চারপাশে কিন্তু 4টা সাদা চলে আসছে, কিন্তু আমাদের মিডিলটা কিন্তু উলটপালট হয় না। তো মিডিলটা সবসময় খেয়াল রাখবেন, আপনার সব গুটি যদি উলটপালট হয় সমস্যা নেই, কিন্তু মিডিলটা যেন ঠিক থাকে। তো এবার যেটা করতে হবে, এই যে সাদা, তো সাদার এখানে দেখতে পাচ্ছেন লাল। তো জাস্ট আমাদের উপরেটা ঠিক দেখে মিডিলে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এখানে লাল আনতে হবে। তো দেখতে পাচ্ছেন এর পাশে যে লালটা ছিল সেটা এখানে চলে আসছে। তো এবার জাস্ট আমাদের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ওটাকে নিচে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা নিচে চলে আসছে। তো সেম একইভাবে এবার নীলের এখানে একই কাহিনী করতে হবে। তো এখানে নীলের এখানে আমাদের এটা করার জন্য, তো দেখতে পাচ্ছেন উপরে আছে সাদা, তো এখানে হচ্ছে নীল। তো নীলটা আগে থেকে আছে। তো জাস্ট আবারও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে এটাকে আমরা নিচে দিয়ে দিব। তো আবারও এখানে আছে হচ্ছে সবুজ। তো এবার ঘুরিয়ে সবুজ আনতে হবে। তো সবুজ আনার পরও আবারও একইভাবে এটাকে এখানে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আছে কমলা। এবার ঘুরিয়ে ঘুরিয়ে কমলা নিয়ে আসবো। তো আনার পরে কমলাটাও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন এটা চারপাশে আমাদের প্লাস তৈরি হয়ে গেল। তো আমাদের প্রথম লেয়ারটা মেলানোর জন্য এই প্লাসটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আর প্লাসটা তৈরি করার জন্য এই যে প্রসেসটা দেখালাম এটা হচ্ছে সব থেকে সহজ প্রসেস। তো এটা ছাড়া অন্য কোনো সহজ প্রসেসে আপনি প্লাসটা তৈরি করতে পারবেন না। তো প্লাস তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের কর্নার মিলাতে হবে। তো কর্নারের কিছু দিক আছে, যেমন হচ্ছে এখানে যে কর্নারটা, এখানে আমাদের কোন দিকটা আসবে সেটাকে আমাদের ভালোভাবে জানতে হবে। তো কর্নারটা মেলানোর জন্য আমাদের মিডিল লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এর মিডিলে আছে সাদা, এমনকি এর মিডিলে আছে লাল, আর এর মিডিলে আছে নীল। তাহলে এখানে যে গুটিটা আসবে সেটা হবে সাদা লাল নীল। তো এবার আমাদের খুঁজতে হবে সাদা লাল নীল গুটিটা কোথায় আছে। তো আমাদের সাদা লাল নীল এরকম একটি গুটি লাগবে। তো দেখতে পাচ্ছেন সাদা লাল নীল। তো এই গুটিটা এখান থেকে আমাদের এখানে আনতে হবে। তো এটা এখানে আনতে হলে জাস্ট একটা টান দিয়ে, তো
তো এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটা আবার জায়গায় রেখে দেবো। তো তারপরে এবার এই গুটিটা এখানে আনতে হলে আমরা এক টানের মাধ্যমে নিয়ে চলে আসতে পারবো। তো দেখুন এই একটা টান আর এই একটা টান, তো এই দুইটা টানের মাধ্যমে আমরা এইখানকার গুটি এখানে নিয়ে চলে আসলাম। তো আমাদের মূলত একটা কর্নার মিলে গেছে। তো এবার সেম প্রসেসে আরেকটি কর্নার মেলাতে হবে। তো এই কর্নারটা মেলানোর জন্য এখানে যে গুটিটা প্রয়োজন সাদা, সবুজ, লাল। তো এবার সাদা, সবুজ, লাল আমাদের খুঁজতে হবে। তো সাদা, সবুজ, লাল এমন একটি গুটি আমাদের এখন দরকার। তো আমি আবারও দেখে নেব সাদা, সবুজ, লাল। তো সাদা, সবুজ, লাল গুটিটা এবার আমাদের ভালোভাবে খুঁজতে হবে। তো দেখুন এখানে আছে সাদা, সবুজ, লাল। তো এই গুটিটা আমাদের এখানে আনতে হলে জাস্ট এক টান দিয়ে এটা নিচে নিয়ে আসবো, নিয়ে আসার পরে জাস্ট একবার ডান দিকে দিয়ে আবার উপরে তুলে দিব। তো তারপরে আমাদের এখানে দুইটা টান ব্যবহার করতে হবে, এই একটা টান, তো এই একটা টান দিয়ে জাস্ট এটার নিচে নিয়ে আসতে হবে। তো এবার যদি আমরা এটাকে একবার ডাউন করি, করে আমাদের জাস্ট এই টানটা এখানে দিলে তো দেখতে পাচ্ছেন ওই গুটিটা আমাদের এখানে চলে আসছে। তো বাকি আছে আর দুইটা, তো এখানে লাগবে সাদা, কমলা, সবুজ। তো সাদা, কমলা, সবুজ গুটিটা এবার আমাদের খুঁজতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাদা, কমলা, সবুজ গুটিটা চলে আসছে। তো জাস্ট এক টানের মাধ্যমে আমরা এই গুটিটা এখানে তুলে দিতে পারবো। তো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলে আপনি 5 মিনিটের ভিতরে রুবিক্স কিউব আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। তো এবার যেই গুটিটা বাকি থাকে সেটা হচ্ছে এখানে দিয়ে দেবো। যেটা দেওয়ার জন্য আমরা দুইটা টান ব্যবহার করব। তো করে জাস্ট এটা ডাউন করব, তো ডাউন করে জাস্ট উপরে তুলে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম লেয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার। তো আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট হলে বাকি দুটো লেয়ার আমরা সূত্রের মাধ্যমে করব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম লেয়ার আমাদের শেষ। তো প্রথম লেয়ারটা কমপ্লিট হওয়ার পরে আমরা দ্বিতীয় লেয়ারটা মেলাবো। তো দ্বিতীয় লেয়ারটা মেলানোর আগে আমাদের দেখতে হবে প্রথম লেয়ারটা যে আমরা মিলাইছি, তো জাস্ট এর মাঝে দেখবেন যে একটা টি চিহ্ন অর্থাৎ একটা আই চিহ্ন তৈরি হয়েছে। তো প্রত্যেকেরই মাঝে দেখবেন যে একটি করে ছোট আই তৈরি হয়েছে। যদি এই আইটা তৈরি না হয় সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার প্রথম লেয়ারটা কমপ্লিটলি ভাবে মেলানো হয় নাই। তো এবার যেটা করতে হবে, তো এইখানে ধরুন আমরা ফার্স্ট এটা মেলাবো। তো এটা মেলানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন 1 2 দুইটা সবুজ। তো সবুজ এর উপরে আরো একটি সবুজ আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটি সবুজ নিয়ে আসলাম। তো সবুজের উপরে কি আছে? তো সবুজের উপরে আছে কমলা। তো এবার দেখতে হবে কমলা ডানে আছে না কমলা বামে আছে। তো মূলত কমলা ডানে আছে। তো সেই ক্ষেত্রে আমরা ডানের সূত্র ব্যবহার করব। তো এই সূত্রগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো তারপর আমি বলছি, তো এখানে যে সূত্রটা ব্যবহার করতে হবে ডানের সূত্র। তো ডানের সূত্র হচ্ছে আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স, আপ ফন্ট। তো এটা হচ্ছে মূলত ডানের সূত্র। তো এই সূত্রটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আবারও দেখতে পাচ্ছেন এখানে সবুজ আসছে। তো আবারও যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি এখানে কি হয়, তো দেখুন এখানে কিন্তু এবার আর সবুজটা নেই। তো এখানে লাল, তো আমরা লালটা ব্যবহার করতে পারি। লালের উপর আছে সবুজ। তো এবার জাস্ট আমরা ঘুরিয়ে এটা লালের কাছে নিয়ে আসবো। তো লালের কাছে আনার পরে দেখতে পাচ্ছেন লালের উপরে আছে সবুজ। তো এবার দেখতে হবে সবুজ ডানে আছে না সবুজ বামে আছে। তো সবুজ ডানে আছে। তো সেক্ষেত্রে আমাদের আবারও ডানের সূত্রটা ব্যবহার করতে হবে। তো ডানের সূত্রটা হচ্ছে আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স, আপ ফন্ট। তো আবারও মূলত আমরা দিয়ে দিলাম ডানের সূত্র। তো ডানের সূত্র দেওয়ার পরে এবার আমাদের দেখতে হবে আর কোনটার মিল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নীল। তো নীলের উপরে আছে লাল। তো ঘুরিয়ে জাস্ট আমরা নীলের কাছে চলে যাব। তো যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন লাল, লাল ডানে আছে। তো আবারও ডানের সূত্রটা দেব। তো ডানের সূত্র হচ্ছে আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স, আপ ফন্ট। তো এই সূত্রগুলো ব্যবহার করার পরে দেখতে পাচ্ছেন মোটামুটি ভাবে দ্বিতীয় লেয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো একটা মাত্র গুটি শুধু বাকি আছে। তো এবার আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে এই গুটিটা কেন বাকি আছে। তো দেখতে পাচ্ছেন এটার যে কাহিনী হচ্ছে, এখানে যদি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গুটি মিলে গেছে। তো এখানে হচ্ছে কমলা। তো এবার দেখতে হবে কমলা কোথায় আছে। তো কমলা আবারও উপরে। তো কমলা ডানে আছে। আবার ডানের সূত্র দেব আপ রাইট, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স, আপ ফন্ট। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় লেয়ারটা কমপ্লিটলি ভাবে মিলে গেছে। তো এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার ছিল। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের তৃতীয় লেয়ারটা মেলাতে হবে। তো তৃতীয় লেয়ারটা মেলানোর জন্য আমরা জাস্ট তিনটা সূত্র ব্যবহার করব। তো তিনটা সূত্র ব্যবহার করলে আমাদের তৃতীয় লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে।
দ্বিতীয় লেয়ারটা মেলানোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কোনো একটাকে ফন্ট ধরতে হবে। তো ধরুন আমরা এটাকে ফন্ট ধরলাম, তো ফন্ট ধরে আমাদের ফার্স্টে ফন্ট সূত্রটা দিয়ে দিব। তো ফন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স। তো ফার্স্টে যখন আপনি ফন্টের সূত্রটা দিবেন তো দেখবেন যে এরকম একটা উল্টা এল তৈরি হয়ে গেছে। তো উল্টা এলকে আবার সামনে রেখে আবারও ঠিক একই সূত্র ব্যবহার করতে হবে। ফন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স। তো দ্বিতীয়বার যখন সূত্রটা দিবেন তো দেখবেন আপনার সামনে আই চিহ্ন তৈরি হয়ে গেছে। তো আই চিহ্নটাকে আমাদের ডান দিকে রেখে এরকম মিডলে ধরে আবারও সূত্রটা দিতে হবে। ফন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স। তো ভিউয়ার্স এই সূত্রটা 3 বার ব্যবহার করার পরে আপনার এখানে প্লাস চিহ্ন তৈরি হয়ে যাবে। তো এবার আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলা ফার্স্টে মিলিয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা মিলে গেছে। তো এখানে মূলত বিষয় হচ্ছে আপনার দুইটা গুটি অবশ্যই মিলবে। তো দুইটা দেখতে পাচ্ছেন এই একটা মিলছে, এই একটা মিলছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে দুইটা গুটি মিলে যাবে। তো দুইটা গুটি মেলার পর তো এবার আমাদের করতে হবে কি, ডানের সূত্র দিতে হবে। তো ডানের সূত্র ছিল হচ্ছে রাইট আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স। তো ডানের সূত্রটা দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটারই মাঝে প্লাস চিহ্নটা তৈরি হয়ে গেছে। তো দেখুন এখানে সুন্দরভাবে প্রত্যেকটারই মাঝে প্লাস চিহ্ন তৈরি হয়ে গেছে। তো এবার জাস্ট আমাদের কর্নারের সূত্রগুলো ব্যবহার করলে আমরা একটু রুবিক্স কিউব সম্পূর্ণভাবে মিলিয়ে ফেলতে পারবো। তো এখানে এবার কর্নার মেলানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন কর্নারে কোন গুটিটা আসে। তো ফার্স্ট লেয়ারে যেভাবে আমরা কর্নার সিলেক্ট করছিলাম তো এখানেও আমাদের একইভাবে কর্নারগুলো সিলেক্ট করতে হবে। তো এই কর্নারে যে গুটিটা আসবে সেটা হচ্ছে নীল, হলুদ, লাল। তো এখানে কিন্তু সেই গুটিটা নেই। তো এখানে যে গুটিটা আসবে লাল, সবুজ, হলুদ। তো এখানেও সেই গুটিটা নেই। তো এখানে বিষয় হচ্ছে আমাদের একটার জায়গাও গুটি নেই। তো এখানে আমাদের এবার একটি সূত্র ব্যবহার করতে হবে। তো যে সূত্রটা হচ্ছে এল ইউ আর ইউ, এল ইউ আর ইউ। তো আমি এটা শর্টকাটে ব্যবহার করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটা কর্নার মিলে গেছে। তো একটা কর্নার যখন মিলবে তো এটাকে ডানে রেখে আবারও সেম সূত্রটা দিবেন, এল ইউ আর ইউ, এল ইউ আর ইউ। তো সূত্রটা দেখতে পাচ্ছেন দুইবার দেওয়ার ফলে আমাদের দুইটা কর্নার মিলে গেছে। তো বাকি আছে আর দুইটা কর্নার। তো দুইটা কর্নারে যে যে গুটি দরকার সেই গুটি কিন্তু রয়েছে। তো দেখুন এখানে লাগবে হচ্ছে হলুদ, লাল, সবুজ। তো এখানে কিন্তু হলুদ, লাল, সবুজ আছে। আর এখানে লাগবে হলুদ, নীল, লাল। তো এখানে হলুদ, নীল, লাল আছে। তো এটাকে জাস্ট হাতের ডান দিকে রেখে এবার হচ্ছে আমাদের লাস্ট সূত্রটা, ফিনিশিং সূত্রটা দিতে হবে। তো ফিনিশিং সূত্রটা হচ্ছে আর ডি, 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 আর ডি। তো দেখতে পাচ্ছেন এই সূত্রটা 6 বার ব্যবহার করার ফলে আমার এখানে কিন্তু গুলিটা চলে আসছে। তো এবার জাস্ট এটা বামে একবার ঘুরিয়ে নিয়ে তো সেম আবার সূত্রটা দিবেন। তো আমি আরটি সংক্ষেপে বলছি যে এটা হচ্ছে রাইট ডাউন, রাইট ডাউন। তো জাস্ট আবারও আর ডি, আর ডি, আর ডি, আর ডি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা কমপ্লিটলি রুবিক্স কিউবটা মিলিয়ে ফেলছি। তো এখানে আমি যে সূত্রগুলো ব্যবহার করছি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে সূত্রগুলো দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সুন্দরভাবে এটা দেখে নেবেন। তো দেখার ফলে আপনি যদি আমার এই ভিডিওটা 2 থেকে 3 বার খুব ভালোভাবে দেখেন তো সেক্ষেত্রে আপনি রুবিক্স কিউব 3 থেকে 4 মিনিটের ভেতর মিলিয়ে ফেলতে পারবেন। তো আমরা আগামী কালকে থেকে আমাদের এই চ্যানেলে ইলেকট্রনিক্স যাবতীয় ভিডিও আপলোড করা শুরু করব। তো এই চ্যানেলে মূলত এখন থেকে হ্যাকিং ভিডিও অফ আমাদের টেক বাংলা শামিমে হ্যাকিং ভিডিও আপলোড করব। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।